এই মুসলমানি করাইবেননি মুসলমানি। প্রথমবার করাইলে 100 টাকা, দ্বিতীয়বার করাইলে 200 টাকা, একসাথে 2বার করলে মলম বিনামূল্যে। একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। এই পাগল বাবু, কোথায় যাইতেছো? দাঁড়াও, তোমার কি মুসলমানি হয়েছে? না, তবে একটা গার্লফ্রেন্ড হয়েছে বোরকা পরিয়া। আরে বাবা রে, গার্লফ্রেন্ডের সঙ্গে আবার মুসলমানের কি সম্পর্ক? ও তো আমাকে বলছিল যে ওর সঙ্গে কারো সম্পর্ক নাই, তাহলে মনে হয় সে তার বাবা হবে। দূর মিয়া, মুসলমানে আবার কারো বাবা হয় কেমনে? তাইলে মুসলমানে আবার কে? আরে মুসলমানি কেউ না, ছোট্ট একটা কেসি দিয়া টুনটুনি কাইটা দেওয়ার নামই হইল মুসলমানি। কিন্তু আপনার মুসলমানি করাইতে হলে তো ছোট কেসি হবে না, বড় কেসি লাগবে। আরে বাবা রে, আমার কেসি থুক্কু, আমার মুসলমানি তো ছোটবেলায় হয়ে গেছে, যখন আমি তোমার সমান ছিলাম তখন। থাক তাইলে, আমি মুসলমানি করাইবো না। আমি মুসলমানি করাইলে আমার টুনটুনি আর আকাশে উড়বো না। আলতা রঙা পাই আবার নুপুর পরেছে, আলতা রঙা পাই আবার নুপুর পরেছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে। এই মুসলমানি করাইবেননি মুসলমানি। প্রথমবার করাইলে 100 টাকা, দ্বিতীয়বার করাইলে 200 টাকা। এই মুসলমানিওয়ালা, এদিকে আসুন তো। সরি, আমি মাইয়া ঘরে মুসলমানি করাই না। আরে দূর মেয়া, আমার না, আমার পোলার মুসলমানি করার লাগবো। তাইলে ঠিক আছে, কই আপনার পোলা কই? ডাকেন তারে। আরে কই গেলে? এদিকে একটু আসুন তো। আরে কি হলো? এই সকাল সকাল এত ডাকাডাকি পারতেছো কেন? হাই হাই, এই দামরা বেড়া আপনার পোলা, তাই এত বড় হইয়া গেছে, এখন তোরে মুসলমানি করার নাই কেন? আরে হাজাম সাহেব, না না। আরে হ হ, বুঝতে পারছি। আরে আরে কই যান কই যান? আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি। আরে কে কোথায় আছো? ডাকাত ডাকাত। আরে আমি ডাকাত না, আমি মুসলমানিওয়ালা। আরে ডাকাত না তাইলে ছুরি চাপাতি লই আইছেন কে? আপনার পোলার যা সাইজ, তাতে ছোটখাটো কেসিয়ে হবে না, এর লাইগাই তো দোকান থেকে চাপাতি লই আইছি। এই বেটা, কি বললি? এটা আমার মা আর আমি তার ছেলে। দর বেটাকে। ওরে বাবারে বাবারে, হাতে এত জোর, না জানি টুনটুনিতে কত জোর হইব। এটাই মনে হয় হবে না, কুড়াল নিয়ে আসতে হবে। আরে হাজাম সাহেব, আপনি ভুল করতাছেন, এটা ছেলে না, ছেলের বাপ। হাই হাই, কন কি? তাইলে পোলা কই? যান তাড়াতাড়ি গিয়ে পোলারে নিয়ে আসেন। কই এমিনের বাপ? তাড়াতাড়ি গিয়ে এমিনকে নিয়ে আইসো। আরে এটা তো হেই পোলা, যার টুনটুনি নাকি আকাশে উড়াল দিতে চায়। সেই জন্যই তো আপনি আর টুনটুনির পাখা কাইটা দিবেন, যাতে আর টুনটুনি আর আকাশে না উঠতে পারে। বাবা, আমাকে ছেড়ে দাও, আমি মুসলমানি করাবো না। মুসলমানি করলে অনেক ব্যথা পাবো। না আমিন, কিচ্ছু হবে না। দেখবা, পিঁপড়া খালে একটা টুকুস করে কামড় মারছে তোমার টুনটুনির মধ্যে। হ হ, তোমার বাপে ঠিক কথাই কইছে, কিছুই হবে না। তুমি বসো, আমি চাপাতিতে একটু ধার দিয়ে নই। আরে হাজাম সাহেব, আপনি কি হাজাম নাকি কসাই? কেসির বদলে এসব ছুরি চাপাতি লই আইছেন কেন? গলির মুড়ে আমার একটা কষার দোকান আছে,
গরু মহিষের দাম বাইরা গেছে তো সেই জন্য ব্যবসা ভালো যাইতেছে না, তাই ভাবলাম এই ছুরি চাপাতে নইয়া মুসলমানের কাজে লাইগা যায়। অবশ্যই নাম ভালোই কামাইছি, ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে। দূর মেয়া, আপনি কসাই হইয়া মুসলমানের কাজে লাইগা গেছেন, আপনি তো গোস্তর মতন টুনটুনি কাইটা ফেলাইবেন, আপনাকে তো পুলিশে দেওয়া দরকার। তা বাবা, আপনাদের দোয়ায় 2 দিনে ভালোই নাম ডাক কামাইছি। গতকালকেও থানার থেকে ফোন আইসাল, মনে হয় দারোগার মুসলমানি করাইতে হবে। দারোগার মুসলমানি পরে হইব, এখন আমি আপনাকে মুসলমানি করাইব। কই রান্নাঘরের থেকে বড়ি দাও, তা নিয়ে আসো তো। কি আমার মুসলমানি, তাও আবার বড়ি দিয়া? এ কোথায় আইসা পড়লাম, তাড়াতাড়ি পালাই, বাইসা থাকতে অনেক মুসলমানি করাইতে পারমু। শুনো ইয়ামিনের মা, বাচ্চাদের মুসলমানি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাকে তাকে দিয়ে করালে হবে না, শেষে বিপদ হতে পারে। হ ইয়ামিনের বাপ, তুমি ঠিক কথাই কইছাও। এমনি ভালো একটা হাজাম বা ভালো একটা ডাক্তার দিয়ে মুসলমানি করাইতে হবে। কিরে ইয়ামিন, শুনলাম তোর নাকি মুসলমানি হইছে, তা দাওয়াত দিলি না তো? তার জন্যই নিজের থেকেই তোর বাড়িতে আইসা পড়ছি। এসে খুব ভালো করেছিস, বাসায় একা একা আর ভালো লাগে না। কিন্তু তুই লুঙ্গি পরা কেন? মুসলমানি হইলে লুঙ্গি পরতে হয়, এটাই নিয়ম। তোর মুসলমানি হইলে তুইও লুঙ্গি পরবি। কস কি? তাহলে আমারও ভালো ভালো লুঙ্গির কালেকশন করতে হবে। বাড়িতে আমারও মুসলমানের বিষয় কথা চলতেছে। তা তুই কাকে দিয়ে মুসলমানি করাইবি? নতুন একজন হাজাম বাহির হয়েছে, নাম তার কুদ্দুস, অনেক নাম ডাক্তার, খুব ভালো মুসলমানি করাতে পারে। তাকে দিয়ে মুসলমানি করানোর সিদ্ধান্ত নিছে। আরে বলিস কি, উনি তো হাজাম না, উনি হইল কসাই। চাপাতির এক কূপে তোর টুনটুনি আকাশে উড়াই দিব। আরে বলিস কি, তাহলে তো ব্যাপারটা বাড়িতে আব্বুকে জানাতে হবে। চল এখন ফুটবল খেলি গিয়ে। দূর বেটা, এই অবস্থায় কিভাবে যাব? আর কটা দিন যাক, তারপরে। ইয়ামিন, তোর নতুন গার্লফ্রেন্ড? তা কোনটা? ওই যে বোরকা পরা মেয়ে। ও হ্যাঁ হ্যাঁ, তোর কথা জানতে চেয়েছিল। তা তুই কিছু বলিসনি তো? না, তেমন কিছু বলিনি, শুধু বলছি তোর টুনটুনি আকাশে উড়াল দিছে, তাই তুই লুঙ্গি উঁচু করে হাঁটিস। করছিস কি তুই? দর বেটাকে।